আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। ন্যাশনাল কলেজের স্কুল শাখায় সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ন্যাশনাল কলেজের অনলাইন ক্লাস ভিত্তিক শ্রেণী কার্যক্রমে তোমাদেরকে স্বাগতম। আমি উপস্থিত হয়েছি আজকে তোমাদের পাঠ্য বইয়ের ৪র্থ অধ্যায়, আমার লেখা ও হিসাব। আমরা কোথায় কিভাবে লিখব, লেখার জন্য কি ব্যবহার করব, এই সম্পর্কে নিয়ে আজকে তোমাদের সাথে আলোচনা করা হবে। মানুষের মনের ভাব প্রকাশ করার আরেকটা মাধ্যম হলো লেখা। আমরা আমাদের মনের ভাবটা আমি মোহাম্মদ এস শাহাদাত, ন্যাশনাল কলেজ স্কুল শাখা। বর্তমান ঠিকানা মধ্যবাড্ডা ইউরোপ সংলগ্ন ইসলামী ব্যাংক ভবন। আজকে আমরা আমাদের পাঠ্য বইয়ের ৪র্থ অধ্যায়ের আমার লেখা সম্পর্কে আমরা জানব। মানুষের মনের ভাব প্রকাশ করার জন্য আরেকটি মাধ্যম হলো লেখা। মানুষ মনের ভাব প্রকাশ করার জন্য সাউন্ড একটা মাধ্যম, লেখা একটা মাধ্যম। আজকে আমরা সেই লেখা সম্পর্কে জানব। আমাদের প্রয়োজনে অনেক নানা কাজে বিভিন্ন ধরনের জিনিস, বিভিন্ন ধরনের কবিতা, গল্প, দিনপঞ্জিকা, পেপার, এগুলো লেখার জন্য ব্যবহার করা হয়। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছো? আমরা এখানে দেখো যে 3টা ছবি দেওয়া আছে। প্রথম একটা ছবি, কে একজন বসে লিখতেছে, কি কাগজে কলমে লিখতেছে। যেখানে লেখা আছে যে প্রাচীনকালের পুঁথি লেখক, মানে সে কেউ একজন বলতেছে বা সে নিজে নিজে একটা খাতার মধ্যে, বড় খাতার মধ্যে লিখতেছে। তারপর হচ্ছে টাইপরাইটার। টাইপরাইটার হচ্ছে আমরা যা লিখব সাথে সাথে কাগজের মধ্যে কম্পোজ হয়ে যায়, মানে লেখা হয়ে যায়, এটা হচ্ছে টাইপরাইটার। আর 3 নাম্বার যে ছবিটা আছে, এটার মধ্যে কেউ একজন কম্পিউটারের মাধ্যমে কম্পোজ করতেছে। আমরা যা হাতে কলমে লিখি সেটাকে কম্পিউটারের মাধ্যমে লেখা বা কম্পিউটারের মাধ্যমে প্রকাশ করা, সেটাই হচ্ছে কি কম্পোজ করা। আমরা আমাদের লেখার ওয়ার্ড প্রসেসিং, আজকের মূল কাজটা হচ্ছে ওয়ার্ড প্রসেসিং, কিভাবে কাজটা করে। আমরা ওয়ার্ড প্রসেসিং কিভাবে কাজ করব। ওয়ার্ড প্রসেস বলতে এখানে বোঝানো হয়েছে মাইক্রোসফট অফিসের একটা প্যাকেজ থাকে। এই প্যাকেজের বিভিন্ন অংশ থাকে, বিভিন্ন পার্টে ভাগ করা থাকে। যেমন প্রথম পার্টটা থাকে ওয়ার্ড, যার মাধ্যমে আমরা লেখালেখির কাজ সম্পূর্ণ করে থাকি। 2 নাম্বার হচ্ছে এক্সেল, বিভিন্ন ধরনের হিসাব নিকাশ করার জন্য এক্সেলটা ব্যবহার করা হয়। 3 নাম্বার হচ্ছে প্রেজেন্টেশন, পাওয়ার পয়েন্ট, বিভিন্ন মাধ্যমে আমরা আমাদের মনের ভাবটাকে প্রেজেন্টেশন আকারে, ছবি আকারে প্রকাশ করি। আমরা 3য় অধ্যায় শিখছি যে কিভাবে প্রেজেন্টেশন, ডিজিটাল কন্টেন্ট তৈরি করা যায়, সেটা সম্পূর্ণভাবে আমরা জানি কিভাবে ব্যবহার করা হয়। তারপর হচ্ছে এখানে আছে আরেকটা হচ্ছে অ্যাক্সেস হচ্ছে মাইক্রোসফট অ্যাক্সেস হচ্ছে যে সবার, মনে করো তোমরা ন্যাশনাল স্কুল শাখায় প্রায় এখানে 500 স্টুডেন্ট আছো, সবার ইনফরমেশনগুলো সেভ করে রাখার জন্য যে ব্যবস্থাটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম। ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমটা করার জন্য যেটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে মাইক্রোসফট অফিস অ্যাক্সেস। আজকে শিক্ষণফল হচ্ছে যে ওয়ার্ড প্রসেসিং বিষয়টা কি সেটা বর্ণনা করতে পারবে। হাতের লেখা রূপ টাইপ
টাইপরাইটারের সাথে ওয়ার্ড প্রসেসের টাইপরাইটার রূপের মাধ্যমে পার্থক্য। ওয়ার্ড প্রসেস ব্যবহার করে কি কি কাজ করা যায় তা বর্ণনা করো। তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে ওয়ার্ড প্রসেসিংয়ের গুরুত্ব ও বর্ণনা। আমরা ক্লাস 6-7 শিখে আসছি যে ওয়ার্ড প্রসেস বলতে কি বুঝো, ওয়ার্ড প্রসেসিং বলতে কি বুঝো। শব্দের এই শব্দের মধ্যে অর্থটা খুঁজে পাওয়া যায়। ওয়ার্ড অর্থ হচ্ছে শব্দ, প্রসেসিং অর্থ হচ্ছে প্রক্রিয়াকরণ করা। ওয়ার্ড প্রসেসিং অর্থ হচ্ছে প্রক্রিয়াকরণ করা, কোনো শব্দ প্রক্রিয়াকরণ করা। কিন্তু এখানে ওয়ার্ড প্রসেসিং একটা সফটওয়্যারের নাম। মাইক্রোসফট অফিসে একটা প্যাকেজ আকারে থাকে, তার একটা অংশ হচ্ছে ওয়ার্ড প্রসেসিং, যার মাধ্যমে আমরা কম্পিউটার আমাদের নিজের হাতের কাগজের লেখাগুলো আমরা ওয়ার্ড প্রসেসিংয়ের মাধ্যমে আমরা লিখতে পারি। নির্ভুলভাবে লেখার জন্য যে প্রসেসটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে ওয়ার্ড প্রসেসিং। এখানে যদি ভুলও হয় সহজে সংশোধন করা যায়। আমরা যদি জানি ওয়ার্ড ও প্রসেসিং দুটি শব্দ মিলে হয় ওয়ার্ড প্রসেসিং। বাংলা অর্থ হচ্ছে প্রক্রিয়াকরণ করা। সহজভাবে বলা যায় যে লেখালেখির কাজ। কম্পিউটারের সাহায্যে লেখালেখির কাজ করার জন্য যে সফটওয়্যার ব্যবহার করা হয় তাকে বলা হয় ওয়ার্ড প্রসেসিং। কেউ যদি না পারো, যদি সহজে লিখতে চাও, তাহলে সহজে যদি বলতে চাও তাহলে এভাবে লিখলে হবে যে বাংলা বা ইংরেজি বা কোনো লেখার জন্য যে সকল সফটওয়্যার ব্যবহার করা হয় তাকে বলা হয় কি ওয়ার্ড প্রসেসিং। নানানভাবে লেখা উপস্থাপন করার জন্য আমরা ওয়ার্ড প্রসেসিংয়ের ব্যবহার করে থাকি। আমরা যখন হাতে কলমে লিখি তখন আমাদের হাতের লেখাগুলো একই রকম থাকে, একই সাইজের মধ্যে থাকে। যদি আমরা ওয়ার্ড প্রসেসিংয়ের মধ্যে ওই লেখাটাকে কনভার্ট করে নিয়ে আসি বা ওই লেখাটা যদি আমরা লিখি, আমাদের মনের মাধুর্য মিশিয়ে আমরা কাজ করতে পারবো। একবার ছোট একবার বড়, একবার ছোট একবার বড়, একবার স্পেস কমানো বাড়ানো, সকল কাজ করা যায় ওয়ার্ড প্রসেসিংয়ের মাধ্যমে। এবার আমরা শিখব ওয়ার্ড প্রসেসিংয়ের গুরুত্ব কী। প্রথমে 1 নম্বর হচ্ছে এই প্রোগ্রামে, আমি কিছুক্ষণ আগেই বলছি যে এই প্রোগ্রামে ভুল ত্রুটি করা সহজ, সংশোধন করা যায়। এই প্রোগ্রামে এই ভুল হবার সাথে সাথেই সংশোধন করা যায়। কিন্তু আমরা যখন টাইপরাইটার মেশিন দিয়ে যখন টাইপ করব, ওটাতে সাথে সাথে কি মোছা যায় না, সাথে সাথে সংশোধন করা যায় না। আমরা যদি আমাদের হাতে কলমে বা খাতায় যদি কোনো লেখা লিখে যদি এটাকে যদি আমরা সংশোধন করি, এটাকে কেটে সামনের দিকে বা উপরে বা নিচে লিখি সংশোধন করি, কিন্তু মাইক্রোসফট ওয়ার্ডে যখন আমরা কোনো কিছু লিখব তখন সাথে সাথে সংশোধন করা যায়, নানাভাবে লেখা উপস্থাপন করা যায়। 3 নম্বর হচ্ছে ছবি, গ্রাফিক্স, টেবিল, চার্ট ইত্যাদি সংযোগ করে ডকুমেন্টকে আকর্ষণীয় করা যায়। 3 নম্বর হচ্ছে আমরা চাইলে কোনো একটা লেখার মাঝখানে ছবি, তারপর হচ্ছে গ্রাফ, টেবিল, চার্ট, আরও অনেক কিছু অ্যাড করা যায়। আমরা যদি আমাদের ডকুমেন্টটাকে সুন্দর করতে চাই তাহলে, বা আমাদের লেখার মাঝখানে যদি সুন্দর করতে চাই, তাহলে আমরা বিভিন্ন ধরনের চার্ট, টেবিল, গ্রাফ, ছবি ইত্যাদি সংযোগ করে ওই ওয়ার্ড প্রসেসিংটাকে আমরা কি করতে পারবো, আকর্ষণীয় করে তুলতে পারবো, যাতে যে কেউ দেখে পছন্দ হয়। তারপর হচ্ছে একসাথে একাধিক ডকুমেন্ট নিয়ে কাজ করা যায়। আমরা 2টি ডকুমেন্ট যদি পাশাপাশি রাখে, এই পাশে যদি একটা ডকুমেন্ট রাখা হয়, এই পাশে যদি আরেকটা ডকুমেন্ট রাখা হয়, তাহলে আমরা একটা ডকুমেন্ট থেকে আরেকটা ডকুমেন্ট দেখে দেখে কি করতে পারবো, টাইপ করতে পারবো। আমরা চাইলে একই ডকুমেন্ট যদি আমাদের 10 জনের প্রয়োজন হয়, চাইলে আমরা এটাকে কপি করে দিতে পারবো। কিন্তু আমরা যদি হাতে কলমে যদি কোনো লেখা লিখে যদি এটাকে 10 জনে নিতে চাই, তাহলে ফটোকপি করে নিতে হবে বা 10 জনে আবার লিখে নিতে হবে। এই ক্ষেত্রে আমরা যদি মাইক্রোসফট ওয়ার্ডে কোনো কাজ করে থাকি, তাহলে এটাকে আমরা সহজে আমরা 10 জনে কপি করে নিতে পারবো। এর সবচেয়ে বড় সুবিধা। আর আমরা চাইলে এই লেখাগুলো, ওয়ার্ড প্রসেসিংয়ের লেখাগুলো আমরা যতদিন পর্যন্ত হার্ড ডিস্কের কোনো সমস্যা না থাকবে, আমরা এটাতে সংরক্ষণ করে রাখতে পারবো। বিভিন্ন জায়গায় আমরা সংরক্ষণ করে রাখতে পারবো ওয়ার্ড প্রসেসিংয়ের কাজগুলো। কিন্তু হাতের লেখা কোনো এক সময় দেখা যায় ভ্যানিশ হয়ে যায়, লেখাগুলো নষ্ট হয়ে যায়, পানির কারণে নষ্ট হয়ে যেতে পারে, অথবা খাতাগুলো হারিয়ে যেতে পারে। বিভিন্ন কারণে খাতাগুলো কি আমাদের অনেক সময় ভ্যানিশ হয়ে যায়।
তাই ওয়ার্ড প্রসেসিংয়ের মাধ্যমে আমরা যে কোনো ধরনের লেখা বা যে কোনো ধরনের ছবি, যে কোনো ধরনের গ্রাফ, যে কোনো ধরনের টেবিল আমরা সংরক্ষণ করতে রাখতে পারবো অনেক দিন ধরে। 5 নম্বর হচ্ছে ডকুমেন্ট সংরক্ষণ করে। কিছুক্ষণ আগে আমি এটা বলছি যে ডকুমেন্ট সংরক্ষণ করে তার যে কোনো সময় যতবার খুশি ততবার প্রিন্ট করা যায়, যে কোনো সময়। এখন আমরা যখন মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে লিখি তখন সেটা সফট কপি হয়ে যায়, যখন আমরা এটাকে প্রিন্টার আকারে বের করে নিয়ে আসি তখন সেটা সফট কপি হয়ে যায়। আমি তোমাদেরকে গত ক্লাসে বা প্রিভিয়াস ক্লাসে কখনো বলছি কিনা জানি না, মনে নাই, যে হার্ড কপি আর সফট কপি বলতে কী বোঝায়। মাইক্রোসফট অফিস বা হার্ড কপি এবং সফট কপি, হার্ড কপির দুটি অংশ। একটা হচ্ছে হার্ড কপি বলা হয় কাকে, কোনো মানে কম্পিউটারে কোনো লেখাকে যখন আমরা প্রিন্ট করে নিয়ে আসি তখন সেটা হার্ড কপি হয়ে যায়। আর যখন আমরা কোনো লেখাকে কম্পিউটারের মধ্যে রেখে দেই সেটা হচ্ছে সফট কপি। তাহলে হার্ড কপি এবং সফট কপির মধ্যে পার্থক্য বুঝছো? অনেক সময় পরীক্ষার সময় থাকে। ডকুমেন্ট কত ধরনের? 2 ধরনের, একটা হচ্ছে হার্ড কপি আর একটা হচ্ছে সফট কপি। হার্ড কপি কাকে বলে তাহলে সবাই বলতে পারবা, সফট কপি কিভাবে, সফট কপি কাকে বলে তাও বলতে পারবা। এছাড়া আরও নানা ধরনের সুবিধা রয়েছে। তোমাদের বইয়ের 53 পৃষ্ঠায় এই ওয়ার্ড প্রসেসিংয়ের কাজের অনেকগুলো সুবিধা রয়েছে। কেউ যদি পারো ওখান থেকেও আরও কয়েকটা অ্যাড করে নিতে পারো। এই 5টা পড়লে খুব ভালো মার্ক পাওয়া যাবে, সমস্যা নাই, কিন্তু ওখানে আরও অনেকগুলো আছে, তাইলে এটার সাথে অ্যাড করে নিতে পারো। আমরা এখন দেখব মাইক্রোসফট অফিস কিভাবে খোলা হয় একটি কম্পিউটারে। প্রথমে যদি আমরা মাইক্রোসফট অফিসটা যদি খুলতে চাই কিভাবে খুলবো, আবার যদি আমার কম্পিউটারে মাইক্রোসফট অফিস সফটওয়্যারটা যদি ইনস্টল করা না থাকে তাহলে আমরা কখনো কি করতে পারবো না, ওপেন করতে পারবো না। যদি আমি এখানে যে ইনস্ট্রাকশন দিয়েছি তোমাদেরকে, এই ইনস্ট্রাকশন ফলো করে তুমি ঢুকতে পারবা কখন, যখন তোমাদের কম্পিউটারের মধ্যে মাইক্রোসফট অফিসটা কি থাকবে, অন অবস্থায় থাকবে। তাহলে মাইক্রোসফট অফিসটা ইনস্টল অবস্থায় থাকবে। তাহলে আমাদের প্রথমে কাজ হচ্ছে, আমরা যদি কোনো লেখা মাইক্রোসফট অফিসে লিখতে চাই তাহলে অবশ্যই আমরা মাইক্রোসফট অফিসটা আগে ইনস্টল করে নেব। মাইক্রোসফট অফিস ছাড়াও এখানে নোটের মধ্যে লেখা যায়, তারপর হচ্ছে অনেক জায়গায় লেখা যায়, কিন্তু মাইক্রোসফট অফিসের মধ্যে আমরা খুব ভালোভাবে লেখাটাকে উপস্থাপন করতে পারি, আকর্ষণীয় করে তুলতে পারি। তো এখন আমরা জানব কিভাবে মাইক্রোসফট অফিসটা খোলা হয়। প্রথমে আমরা স্টার্ট বাটনে যাব, তারপর হচ্ছে প্রোগ্রামসে যাব, তারপর হচ্ছে এটা হচ্ছে অল প্রোগ্রাম, এখানে অল লেখাটা আসেনি, মিসিং হয়েছিল। প্রথমে আমরা স্টার্ট বাটনে ক্লিক করব, তারপর হচ্ছে অল প্রোগ্রাম, তারপর হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড। এটা হচ্ছে মাইক্রোসফট উইন্ডোজ 7-এর ক্ষেত্রে। যদি উইন্ডোজ 10 হয় তাহলে আমরা কি করব, প্রথমে আমরা এবার উইন্ডোজ 10 আর 7-এর মধ্যেও বলতেছি সেম জিনিস। আমরা প্রথমে স্টার্ট বাটনে ক্লিক করব, এখানে দেখো একটা সার্চ অপশন আছে। আমরা এই সিম্বলটা দেখে বুঝতে পারি যে এই সিম্বলটা হচ্ছে কোনো কিছু খোঁজ করার জন্য এই সিম্বলটা ব্যবহার করা হয়। তাহলে আমরা প্রথমে সার্চ অপশনে ক্লিক করব, সার্চ অপশনে ক্লিক করে আমরা এখান থেকে লিখব মাইক্রোসফট অফিস ওয়ার্ড। তাহলে আমাদের এরকমভাবে চলে আসবে ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট, এক্সেল, এগুলো এখানে অনেকগুলো আছে। আমাদের গুরুত্বপূর্ণ যেগুলো আমরা ওইগুলো নিয়ে কাজ করব। তাহলে মাইক্রোসফট অফিস এটা হচ্ছে 7-এ কীভাবে বাইর করে। এবার হচ্ছে আমি 10-এ যদি বলি, স্টার্ট বাটনের সাথে একটা কি থাকে, সার্চ অপশন থাকে। ওখানে গিয়ে যদি তুমি শুধু ওয়ার্ড শব্দটা লেখো তাহলে তোমার মাইক্রোসফট অফিসটা চলে আসবে। এটা হচ্ছে কীভাবে আমরা মাইক্রোসফট অফিসটা কি করব, ওপেন করব। সবাই বুঝতেছ? কারো কোনো সমস্যা হইতেছে? দেখো মাইক্রোসফট ওয়ার্ড, এখানে দেখো মাইক্রোসফট ওয়ার্ডের 2টা অংশ, একটা হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড 7 আর একটা হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড 3। এখানে অনেকগুলো ক্যাটাগরি রয়েছে। মাইক্রোসফট ওয়ার্ডের যে ভার্সনগুলো রয়েছে, প্রথম যে ভার্সন আসে সর্বপ্রথম, তোমরা হয়তো বা দেখো নাই, সর্বপ্রথম মাইক্রোসফট অফিস আসে 2098, প্রথমে আসে 95, তারপরে আসে 98, এগুলো হচ্ছে ভার্সন। তারপর হচ্ছে 2000, তারপর হচ্ছে মাইক্রোসফট এক্সপি
তারপরে আসে 2003, তারপরে 7, এখন চলতেছে 2010, তারপরে 2013, 2016, 2019। এগুলো হচ্ছে ভার্সন। এক একটা ভার্সন এক একটা জিনিস চেঞ্জ। যেমন প্রথম অবস্থায় আমরা মাইক্রোসফট ওয়ার্ডটাকে বিভিন্ন মাধ্যমে ম্যানুয়াল সিস্টেমে ব্যবহার করে করে আমরা কাজ করতাম, আর এখন আমরা চাইলে যে কোনোভাবে ইউজার, এই যে দেখো বিভিন্ন ধরনের চিত্র মাধ্যমে আমরা কাজ করে থাকি। এটা হচ্ছে বিভিন্ন একটা ভার্সন। এই ভার্সনটা হচ্ছে তুমি যদি একটু দেখো, খেয়াল করে দেখো, 2007। তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ? তোমরা কি কথা শুনতে পাচ্ছ? এটা হচ্ছে একটা ওয়ার্ড ডকুমেন্ট। আমরা যে কাজ করে থাকি সেটা একটা ওয়ার্ড ডকুমেন্ট। কিভাবে আমরা কাজ করব